আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা নিজের পেটের খাওয়া কমিয়ে ঠাকুরের জন্য ভোগ রাঁধেন, যারা সংসারের চাপের মধ্যেও বছরে একবার করে বড় করে পুজো দেন, শুধু এই আশায় এইবার কিছু হবে, ঈশ্বর নিশ্চয়ই কৃপা করবেন। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে যায়, অভাব যায় না, কষ্ট কমে না, বরং একদিন মনে হয় শুধুই কি ঠকলাম, নাকি ঈশ্বর আমার নামটাই ভুলে গেছেন। এই প্রশ্নটা যে কত মনকে ছিঁড়ে ফেলে তা কেবল সেই মানুষটাই জানে যে প্রার্থনার মাঝেই চোখের জল ফেলেছে, আর ভোরবেলায় ঠাকুর ঘরের বাতিটা নিভে যেতেই নিজের ভিতরের আলো নিভে গেছে। কিন্তু বন্ধুরা, ঈশ্বর তো মানুষ নন, তার বিচার আমাদের মতো নয়। তিনি চুপ থাকেন কিন্তু ভোলেন না, তিনি সময় নেন কিন্তু আমাদের ছাড়েন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরের কাছে গিয়ে কে কেঁদেছে আর তিনি শোনেননি, এমন কখনো হয়েছে? তিনি বলেন, প্রার্থনা যদি একবারও মন থেকে বেরোয় তবে তা বৃথা যায় না, সময় মতো সে ফল আসবেই। মা শারদা আরো গভীর কথা বলতেন, আমি যে তোমার জন্য আছি এই বিশ্বাসটুকু রেখো, কিছু না চাইলেও আমি দেব, কিন্তু চাইলেও দেরি হতে পারে, সেটা ভালো সময়ের জন্য। কিছুই তো দেখতে পাচ্ছি না বলে যখন আমরা বিশ্বাস ভাঙতে বসেছি, ঠিক তখনই ঘটে সেই অলৌকিক ঘটনা। হয়তো একটা ফোন, একটা অচেনা সাহায্য, এক বন্ধ দরজা হঠাৎ খুলে যাওয়া। এগুলো কাকতালীয়? না, হতে পারে না। এগুলো ঈশ্বরের সংকেত। যে চোখে জল আসে সেই চোখই একদিন ঈশ্বরকে দেখে। শুধু বিশ্বাসটা হাল ছাড়লে চলবে না, কারণ ভক্তের কান্না আর দুঃখের গভীরতা বুঝতে ঈশ্বর নিজেই নেমে আসেন অন্তরালে, চুপচাপ। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন, যদি আপনার জীবনে এমন কিছু ঘটেছে যেখানে আপনি ভেবেছিলেন সব শেষ, কিন্তু হঠাৎ করে ঈশ্বরের স্পর্শ পেয়েছেন, কমেন্টে লিখুন, আমি ঈশ্বরকে অনুভব করেছি। তোমার কাহিনী হয়তো কাউকে নতুন করে বাঁচার আশা দেবে। হয়তো ঈশ্বর চুপ ছিলেন, কিন্তু আমার কান্না যে নিঃশব্দে তার হৃদয়ে পৌঁছে গেছিল, সেই অলৌকিক উত্তরই ছিল আমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। তোমার কান্না আমার গল্প, তোমার বিশ্বাস আমার ভাষা, আমি আছি তো তোমার পাশে। চোখের জল, চাপা কষ্ট আর চুপচাপ প্রার্থনার মাঝখানে হঠাৎ যেন কোথাও দেখা যায় এক অদ্ভুত সংখ্যা, 444। কেউ বলে কাকতালীয়, কেউ বলে কোইন্সিডেন্স, কেউ বলে কল্পনা, কিন্তু যে হারিয়েছে, ভেঙেছে, ভেসেছে, সে জানে এই সংখ্যা কোনো সাধারণ সংখ্যা নয়। এ হলো ঈশ্বরের নিঃশব্দে বলে যাওয়া বার্তা, আমি আছি আর তুই একা নস। যখন ভিতরটা ফাঁকা ফাঁকা লাগে, যখন কিছু ভালো লাগে না, অথচ মনটা আশার আলো খোঁজে, ঠিক তখন 444 আসে যেন এক নীরব সঙ্গী হয়ে। এই সংখ্যার শক্তি হলো স্থিরতা, বিশ্বাস আর ঈশ্বরের সঙ্গে গভীর সংযোগ। প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে নিজেকে বলো, আমি ঈশ্বরের পরিকল্পনার অংশ, আমি পথ হারাইনি, পথ তৈরি করছি। যোগ, ধ্যান, নিঃশ্বাসের উপর মনোযোগ দাও। 444 তোমাকে শেখায় আত্মা স্পন্দনের সঙ্গে একাত্ম হও, তুমি তখনই ঈশ্বরের আলো দেখতে পাবে। দুই কাঁধে ভার, একদিকে সংসার আর একদিকে স্বপ্ন, কিন্তু 444 শেখায় এই ভারকেই ভারসাম্য করতে শেখো। প্রতিদিন একটু নীরবতা রাখো নিজের জন্য, একটু আলো রাখো প্রার্থনার জন্য, একটু হাসি রাখো নিজের জন্য। ব্যালেন্স মানে নিজেকে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে ভালোবেসে চারপাশকে আলোকিত করা। তুমি হয়তো মঞ্চে সফল, ক্যামেরার সামনে হাসিব, কিন্তু ভিতরে ভাঙা, ক্লান্ত, অভিমানী। 444 বলে, দায়িত্ব মানে কেবল কাজ নয়, দায়িত্ব মানে নিজের হৃদয়কে না হারানো। তোমার প্রিয় মানুষ, তোমার শিকড়, তোমার ভয়, এসবকে সঙ্গে নিয়ে তুমি যখন চলবে, তখন পেশাগত সাফল্য হবে আরো গভীর, আরো মহৎ। একটা হঠাৎ ফোন, এক টুকরো বাতাস, এক অচেনা মুখের হাসি, এইসব ক্ষুদ্র মুহূর্তগুলো হতে পারে 444 এর প্রভাব। তুমি ভাবো এসব কাকতালীয়, কিন্তু ঈশ্বর কাকতালীয় নয়। তুমি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে না পারলে সেটা তোমার দুর্বলতা, তার মানে এই নয় ঈশ্বর নেই।
তুমি যখন হাঁটো রাস্তায় 444 তখন তোমার ছায়ার মতো পিছনে থাকে, তোমাকে রক্ষা করতে, তোমার ভুলগুলোকে সুযোগে রূপ দিতে। ভিতর থেকে যখন একটা আওয়াজ বলে এটা করিস না, আর তুমি করেও ফেলো, তারপর কষ্ট পাও, তখনই বুঝবে সেই আওয়াজই ছিল ঈশ্বরের কণ্ঠ। 444 বলে তোমার ভিতরের সেই আওয়াজ, ওটাই আমি। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমার হৃদয় কি বলছে, আর বিশ্বাস করো, কারণ যেই মুহূর্তে নিজের ভিতরের আলোকে বিশ্বাস করবে, তুমি আর কখনো অন্ধকারে হারাবে না। 444 হলো না বলা কথা, না দেখা আশীর্বাদ। এটা হলো একটা ভগ্ন হৃদয়ের রক্ষা কবচ। যারা কান্না চেপে রাখে, যারা কষ্ট হাসি দিয়ে ঢাকে, তাদের জন্য এই সংখ্যা এক ঐশ্বরিক প্রেরণা। আজ যারা ভেঙে পড়েছে, কাল তারা আলো হয়ে উঠবে। 444 বার্তা দেয়, তুমি একা নও, আমি তোমাকে দেখছি আর তোমার কান্না শুনছি। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে চোখের জল মুছে কমেন্টে লিখে ফেলো, আমি বিশ্বাস করি 444, কারণ বিশ্বাসই তো প্রথম ধাপ ভাগ্য বদলানোর। অন্ধকার, অপেক্ষা আর অভাব, এই 3 শব্দে যেন আটকে যায় আমাদের জীবন। স্বপ্নগুলো যখন ভেঙে পড়ে বাস্তবের বোঝায়, প্রার্থনাগুলো যখন ফিরে আসে নিঃশব্দে, আর বুকের ভিতর চাপা কষ্টগুলো যখন কাউকে বলাও যায় না, তখনই হঠাৎ দেখা যায় এক আশ্চর্য নম্বর 444, যেটা ঠিক যেন ঈশ্বরের একটা নিঃশব্দ চিঠি, আর একটু সহ্য করো, আমি আসছি। যখন চারপাশে কেউ থাকে না, যখন প্রিয়জনও মুখ ফিরিয়ে নেয়, যখন অভাবের খোঁচা বুক ফুঁড়ে যায়, আর ভাগ্য শুধু ব্যর্থতার সিঁড়িতে ঠেলে দেয়, তখন ঈশ্বর দেখছেন, শুনছেন, অপেক্ষা করছেন। কারণ ঈশ্বর কখনো তোমার চোখের জল অপচয় হতে দেন না। এই 444 নম্বরটি শুধু সংখ্যা নয়, এটি এক দূতি, এক বার্তা। দেবতারা তোমার পাশে রয়েছেন। তারা বলছেন তোমার কষ্ট শেষের পথে। তুমি যে প্রতিদিন অভাব, দুর্ভাগ্য, অপমান আর উপেক্ষার সাথে লড়ছ, তা বৃথা যাবে না। রাতে শোবার আগে 1 গ্লাস পরিষ্কার জল নিতে হবে। এটা ধরে তোমার 2 চোখের সামনে রাখতে হবে, আর ধীরে ধীরে চোখ বন্ধ করে ভাবতে হবে, ঈশ্বর এখন তোমার পাশে বসে আছেন। তুমি বলছো আর তিনি শুনছেন, যেন এক মা তার সন্তানের কষ্ট শুনছেন। এরপর বলবে 3টি অ্যাফার্মেশন বাক্য। আমি জানি ঈশ্বর আমার কষ্ট দেখছেন, আর আমার জন্য ভালো কিছু আসছে। আমি অভাব আর অশান্তিকে বিদায় জানাচ্ছি, আর আলোর দিকে এগিয়ে যাচ্ছি। আমি গ্রহণ করছি ঈশ্বরের আশীর্বাদ, ভালোবাসা, সাফল্য। এই 3টি বাক্য জলের উপর ফুঁ দিয়ে বলবে, কারণ প্রাচীন বিশ্বাস বলে জলে ধারণ থাকে শব্দ, আর সেই জল যখন শরীর ছোঁয়ে, তখন তোমার ভাগ্য তার ভাষা শোনে। এরপর বলবে এটি অতি প্রাচীন শক্তিশালী মন্ত্র, ওং শ্রীম হ্রিম ক্লিম মহালক্ষ্মী নমঃ। যে চোখে কষ্টের জল জমে, সেই চোখেই একদিন আনন্দ ঝরে। যে হৃদয়ে অভাব জানে, সেই হৃদয়ই একদিন প্রাচুর্যের আনন্দ গর্জে ওঠে। আর যে মানুষ কাঁদতে কাঁদতে ঈশ্বরকে ডাকে, সেই মানুষকেই একদিন ঈশ্বর নিজে এসে বলেন, তোমার সময় হয়ে গেছে। তাই যেদিন 444 দেখবে, জেনে নিও তোমার জীবনের কষ্টের অধ্যায় শেষ হতে চলেছে, আর সেই রাতেই শুরু হবে নতুন আশীর্বাদে ভরা সকাল। শব্দের খেলা নিয়ে আবেগের জ্বালবো না। আশার আলো কোথাও নেই, শুধু অন্ধকার। জীবনের জ্বালা, সংসারের চাপ, সম্পর্কের অবহেলা, সব একসাথে গায়ে চেপে বসে। হৃদয় যখন ভাঙে শব্দ ছাড়াই, চোখের জলে লেখা হয় কান্নার কবিতা, ঠিক তখনই হঠাৎ কোথা থেকে আসে এই সংখ্যা? একটা দোকানের বিল, একটা গাড়ির নাম্বার প্লেট, একটা ঘড়ির টাইমিং। এটা সাধারণ ঘটনা? কোইন্সিডেন্স? না, এটা ঈশ্বরের পাঠানো বার্তা। তিনি বলছেন, আমি তোমার সব কষ্ট মুছে দিতে এসেছি। তোমাকে যদি কেউ না দেখে, না বোঝে, না ধরে, তবুও একটা অদৃশ্য শক্তি তোমাকে আগলে রাখে। 444 দেখা মানে তুমি ঠিক পথে আছো। তুমি তোমাকে নিয়ে সন্দেহ করো, কিন্তু ঈশ্বর তোমাকে নিয়ে নিশ্চিত। এই সংখ্যা বলে, ভয় পেও না, আমি পাশে আছি। ভালোবাসার মানুষেরা ছেড়ে গেলেও ঈশ্বর তোমার হাত ছাড়বেন না। 444 তার সাক্ষী। ঘর ভাড়া বাকি, হাতে পয়সা নেই,
তবু মন বলে একদিন নিজের ঘর হবে, নিজের গাড়ি, নিজের ছাদ, নিজের ঠিকানা। 444 তখন বলে, হ্যাঁ হবেই, সবকিছু তৈরি হচ্ছে তোমার জন্য। ভবিষ্যতের দরজা খুলছে ধীরে ধীরে। তুমি শুধু নিজের বিশ্বাসটুকু হারিও না। তোমার প্রেম যদি ভেঙে যায়, যদি মনে হয় সে তোমাকে চেনে না আর, 444 তখন বলে, প্রেম তো শরীরের নয়, আত্মার বন্ধন। ফিরে আসবে যদি সত্যি হয় ভালোবাসা। যদি ফিরে না আসে, তবে ইউনিভার্স তোমাকে সেই মানুষটার দিকে এগিয়ে নিয়ে যাবে যে তোমাকে ভাঙবে না, তোমার চোখের জল বুঝবে। তুমি তো ক্লান্ত, অসীম চাওয়া আর সীমিত পাওয়ার মাঝে ছিঁড়ে যাচ্ছ বারবার। যখন 444 আসে, বলে এই জীবনের পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। তুমি শুধু রুটি রুজির জন্য জন্মাওনি, তোমার ভিতরে আছে ঈশ্বরের স্পর্শ। তুমি পূর্ণতা পাবে, শুধু ধৈর্য রাখো। রাতে শোবার আগে এই 3টে কথা বলবে। 1, আমি একা নই, আমার সঙ্গে ঈশ্বর আছেন। 2, আমি ভালোবাসা, সফলতা, শান্তি প্রাপ্তির যোগ্য। 3, আমি বিশ্বাস করি সব কিছু ঠিক সময়ে ঘটবে। ওং আদিত্যায় চ বিদ্মহে সহস্র কিরণায় ধীমহি তন্না সূর্য প্রচোদয়াৎ। জীবনে প্রতিটা কষ্ট, প্রতিটা দুঃখ যদি তুমি উপেক্ষা না করে দেখো, তাহলে বুঝবে তোমার জীবনের প্রতিটা কান্না হিসেব করে রাখা আছে। 444 সেই হিসেবের বর্ণমালা। 444 সেই পূর্ণতার সূচনা। তুমি শুধু বলো, আমি প্রস্তুত, ঈশ্বর আমাকে গ্রহণ করো। আত্মার সেই হারিয়ে যাওয়া অর্ধেক যখন ফিরে আসে। 444 মানে শুধু সংখ্যা নয়, এ এক ঐশ্বরিক আলিঙ্গন। যখন তুমি নিজের ভালোবাসাকে বারবার হারিয়ে ফেলো, তখন 444 দেখা যায়। কারণ এই সংখ্যা বলে তোমার আত্মার আরেকটা অর্ধেক তোমার দিকে এগিয়ে আসছে ঠিক সময়ে। তুমি যখন একলা, তখন ঈশ্বর তোমাকে বলে তোমাদের মিলন হবে, কারণ এই প্রেম জন্ম জন্মান্তরের। 444 মানে রিইউনিয়ন আর হিলিং। পুরনো প্রেম ফিরে আসে নতুন করে। তোমার যেদিন সন্ধ্যায় বাজার করতে গিয়ে টাকা কম পড়ে যায়, যেদিন মায়ের ওষুধ কিনতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যায়, ঠিক সেই সময় হঠাৎ চোখে পড়ে 444। এটা তোমার কাছে ইউনিভার্সের কথা। অভাব আর থাকবে না, অ্যাবান্ডেন্স বা সমৃদ্ধি আসছে, সাহস রাখো। এটা সেই ডিভাইন সাপোর্ট যে তোমার কর্মফল পরিণত হচ্ছে সফলতায়। তুমি কাজ করো, ঈশ্বর তোমার পাশে আছেন। 444 আসে তখন যখন তুমি অভাবের মধ্যে থেকেও আশা ছাড়ো না। এই সংখ্যাটি বলে তুমি একা না, তোমার প্রতিটা কষ্টের হিসেব লেখা আছে উপরে। এটা একটা কোড, ইউনিভার্সের ডায়েরির পৃষ্ঠা থেকে, যেখানে লেখা তোমার সময় বদলানোর সময় এসছে। তুমি রাতে শুতে যাওয়ার আগে জল নিয়ে 444 মনে রেখে প্রার্থনা করো। জীবনের সেই দরজা খুলে যাবে যা এতদিন বন্ধ ছিল, শুধু সঠিক সময়ের জন্য। যখন ভাড়া নয়, নিজের ছাদের নিচে শান্তি খোঁজে মন, একদিন তো নিজের একটা বাড়ি হবেই, যেখানে জানলায় বাতাস আসবে আর ভিতরে থাকবে শান্তি। 444 এই স্বপ্নের ঠিকানায় পাথেও দেয়। এই সংখ্যা তোমাকে বলে তোমার ঘর, তোমার গাড়ি সব তৈরি হচ্ছে, শুধু নিজের ভিতরের ঘরটা গুছিয়ে রাখো। বিশ্বাস করো, 444 আসলে ম্যানিফেস্টেশনের নেম প্লেট, যা ইউনিভার্স তোমার ভবিষ্যতের সামনে লাগিয়ে রেখেছে। ঈশ্বর কি আমাদের দেখেন না যখন প্রার্থনাও ব্যর্থ হয়ে যায়? চোখের জলে ভিজে যাওয়া নামতা, শুধু প্রার্থনার ধ্বনি আর স্তব্ধ রাতের শ্বাস। একটা ছবি, একটা মূর্তি, একটাই প্রশ্ন, তুমি কি শুনছো? তুমি কি আছো? প্রতিবার জবাব আসে না। তাই আমরা মন্দির থেকে মন্দির ঘুরি, ফুল থেকে ধূপ, ধূপ থেকে দ্বীপে বিশ্বাস খুঁজি। আশীর্বাদের বদলে যখন আসে শুধু অপেক্ষা, তখন ভিতরের সেই আলোটাও নিভে যেতে থাকে।